তো বন্ধুরা, আমি একজন কৃষক চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আজকে একটা আলু খেতে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক আলু চাষ হয়েছে, কিন্তু আলু চাষি ভাইদের মাথায় বাড়ি পড়ে গেছে অতিরিক্ত রোদের কারণে। দেখতেই পাচ্ছেন আলু গাছের বয়স আজকে 30 দিন হয়ে গেছে। এগুলো অগ্রহায়ণ মাসের 9 তারিখে লাগানো হয়ে গেছিলো, আজকে পৌষ মাসের 9 তারিখ, মানে 1 মাস বয়স, অথচ আলু গাছের কোনো গ্রোথ নেই, কোনো চেহারা নেই। আমাদের উত্তরবঙ্গে এতটাই রৌদ্র হচ্ছে অতিরিক্ত রৌদ্রের কারণে সমস্ত আলু গাছ মাটির সঙ্গে বসে যাচ্ছে, গাছের কোনো গ্রোথ বা চেহারা হচ্ছে না। কুয়াশার কোনো প্রভাব নেই, ঠান্ডার কোনো প্রভাব নেই। অথচ আমি একজন কৃষক চ্যানেলের পক্ষ থেকে আমি জানাতে চাই, আমি আজকে দীর্ঘ 20 বছর যাবৎ আলু চাষের সঙ্গে জড়িত, কিন্তু আমি এই 2023 সালের আজকে ডিসেম্বর মাসের এরকম ওয়েদার কোনোদিনও দেখিনি, আবার আমি দেখিনি বা বুঝতেও পারিনি। অথচ আমরা এই সময়ে যখন আমরা অন্যান্য 18 সাল, 20 সাল, 19 সাল এইভাবে কাজ করেছিলাম, আর 14-15 সালে তারও বেশি, তখন কিন্তু আমাদের এই সময় পুষ মাসের 9-10 তারিখে কাজ করতে গেলে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যেত। আমাদের জ্যাকেট, আমরা স্যুট বুট পরেও আলু খেতে কাজ করেছি। আর আজকে এমন ওয়েদার হয়ে গেছে, যার কারণে আমাদের কিছুক্ষণ কাজ করার পরেই লেবার শ্রেণীর লোক ভাইরা, দাদারা, ওরা ছায়া জায়গাতে চলে যাচ্ছে রেস্ট নেওয়ার জন্য। ওরা রোদে থাকতে পারছে না, এটা নিজেও বুঝতে পারেন বা আমরাও বুঝতে পারি। এই ধরনের পরিস্থিতিতে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে ফলো করতে থাকবেন। আমি একজন কৃষক চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। এবছরের ওয়েদারের কারণে প্রত্যেকটা আলু চাষিরা আজকে অনেক চিন্তার চোখে মুখে ভাঁজ পড়ে গিয়েছে। আলু খেতে এসে কাজ করতে পারছে না, কাজে মন বসছে না। যে আলু গাছের বয়স আজকে 30 দিন 35 দিন হয়ে গেছে, কি করে আলু গাছ বড় হচ্ছে না, আলু গাছ একদম মাটির সঙ্গে বসে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আজকে 30 দিন 32 দিনের বয়স, গাছের কোনো গ্রোথ নেই, স্বাস্থ্য নেই, চেহারা নেই। এই সব চিন্তায় কৃষকরা আজকে উদ্বিগ্ন হয়ে পড়েছে। কৃষকরা ভাবতেছে এবছরের আলু হয়তো ওই চোখের সামনে দিয়ে দেখে নিয়ে চলে যাবে। এই প্রাকৃতিক বা ওয়েদারের কারণে ওয়েদার এবছর খুব খারাপ। এত রৌদ্রুর কারণে সমস্ত আলু চাষি ভাইদের চোখে মুখে ভাঁজের কারণে ভাইয়েরা অনেক চিন্তায় ভুগছে। দেখেন কি অবস্থা। এই প্রত্যেকটা আলু ক্ষেতের বয়স কিন্তু আমার বাড়ির পাশে, আমার নিজেরও আছে 30 দিন 32 দিন করে বয়স হয়ে গেছে, অথচ কাজ করার মতো উপযুক্ত হচ্ছে না। এই দেখতেই পাচ্ছেন বাধ্যতামূলক এখন ওই যে নাঙ্গল টানতেছি, নাঙ্গল টানার পরে ফাইনাল নাঙ্গল টান দিব 2 দিন পরে। কি করব, বাধ্যতামূলক এখন মোটর দিয়ে সেচ দিয়ে জল দেওয়ার ব্যবস্থা করবো, এতে যা হয় হবে, কিছু করার নেই। কিন্তু এই অতিরিক্ত রোদের কারণে কিছু আলু গাছের মধ্যে ধসার প্রভাব চলে এসেছে। আমাদের উত্তরবঙ্গে জুড়ে প্রত্যেকটা আলু চাষি ভাইদের ছোট গাছে ধসার ওষুধ চলে এসেছে। কিন্তু এত ছোট গাছের মধ্যে ধসার ওষুধ প্রয়োগ করাটা খুব রিস্কি ব্যাপার। তাতে কিন্তু গাছ বসে যেতে পারে আর গাছ উঠবে না, এরকম ভয় হয়। তার জন্য খালি দায়িত্বে নেম দিয়েই আপাতত চলছে। দেখা যাক কি হয়। হয়তো এবছর আলু চাষ মানুষের সুবিধা হবে না, আলু সাইজ ভালো হবে না, বড় হবে না। এত রোদ্রে কী করে হয়। আজকে অলরেডি পৌষ মাসের আজকে 9 তারিখ হয়ে গেছে। এই সময়ে কড়া রোদ্র মনে হচ্ছে ফাল্গুন মাস। আমরা যে ফাল্গুন মাসে আলু তুলি আর কি, ফাল্গুন মাসের আমরা 15 পর থেকে আলু তোলা শুরু করি, সেই ওয়েদারটা চলে আসছে। আলু লাগানোর সময় থেকে আজকে আলুর যে গাছের মোটামুটি 1 মাস বয়স হচ্ছে, একই ওয়েদার। আলু লাগাইছি আমরা যখন অগ্রহায়ণ মাসের 9-10 তারিখে আলু লাগাইছি, সেম ওয়েদার ছিল। আর আজকে আলু গাছে নাঙ্গল টানতেছি, এখনও পর্যন্ত ওই সেম ওয়েদারই আছে, কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ওয়েদার ড্যাম হচ্ছে না। কড়া ওয়েদারের কারণে প্রত্যেকটা আলু চাষি ভাইয়েরা খুব চিন্তায়। ক্ষেত কী করে গ্রোথ আসবে, ক্ষেতের কী করে স্বাস্থ্য চেহারা ভালো হবে, ক্ষেতের পরিস্থিতি ভালো না। তো এইসব ভিডিও বন্ধুরা আপনারা বেশি করে শেয়ার করবেন। আর অন্যান্য কৃষক বন্ধুদের কাছে বা কৃষিজীবী ভাইয়েরা, আলু চাষি ভাইদের কাছে বেশি করে শেয়ার করবেন, যেন দেখতে পারে আমাদের উত্তরবঙ্গের আলুর এই পরিস্থিতি, বেহাল অবস্থা। অতিরিক্ত রোদ, মাঠে থাকা যাচ্ছে না, যার কারণে এরকম সময়ে অন্যান্য বার লেবাররা জ্যাকেট প্যাকেট মাফলার পেঁচিয়ে কাজ করতো, আর এখন লেবাররা খালি গায়ে কাজ করে। দুপুরবেলা ছায়াতে যায়, রেস্ট নিতে হয় রোদের কারণে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে এই পর্যন্তই। আপনারা চ্যানেলটাকে ফলো করবেন। আর ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে নিজের বলে ক্ষমা করে দেবেন। নমস্কার বন্ধুরা।